সমাজে টিকে থাকতে হলে আপনাকে হতে হবে শক্ত। আপনি যত নরম হবেন, মানুষ আপনাকে তত পেয়ে বসবে, তত মাথায় চড়ে বসবে। নরম মনের মানুষেরা সহজেই ঠকে যায়, কারণ তারা খুব সহজে মানুষকে বিশ্বাস করতে পারে, কিন্তু মানুষ তাদের আবেগ নিয়ে খেলে। লক্ষ্য করলে দেখবেন, যে মানুষগুলো স্ট্রেট ফরওয়ার্ড, প্রতিবাদী, নিজের উপর অন্যায় সহ্য করে না বা অন্যের উপরে অন্যায় সহ্য করে না, তাদের সাথে কেউ লাগতে গেলে কমপক্ষে 10 বার চিন্তা করে, কারণ তারা জানে যে এর সাথে পারা যাবে না। একে কিছু বলতে গেলে এ তো মুখের উপর অপমান করে দিবে। কিন্তু যারা দেখবেন শান্ত স্বভাবের, যে যাই বলে যাক কিছুই বলে না, কোনো প্রতিবাদ করে না, চুপচাপ সহ্য করে নেয়, তাদেরকেই মানুষ বেশি আঘাত করে, তাদেরকে দুর্বল মনে করে। পরবর্তীতে আবার কোনো কথা শুনিতে তারা দ্বিতীয়বার চিন্তা করে না। গ্রামের দিকে পুকুর পাড়ে কিছু নরম কাদামাটি থাকে, যার উপর পা রাখলে গর্ত হয়ে যায়। বাচ্চারা খেলার ছলে সেটাই চটকাতে থাকে, যত চটকায় তত গর্ত হয়, তবুও তারা সেটা চটকাতেই থাকে। জীবনটাও এরকম, আপনি যত নরম হবেন, মানুষ আপনাকে তত চটকাবে, ঠিক ওই নরম কাদামাটির মতন। দয়ালু আর নরম মনের মানুষ হওয়া ভালো, কিন্তু আত্মমর্যাদাও থাকতে হবে। নিজের সম্মানটা ধরে রাখতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। তাই কখনো কখনো কিছু মানুষকে উত্তর দেওয়াটা জরুরি, কিছু কথার প্রতিবাদ করা জরুরি হয়ে পড়ে। কখনো কখনো যে যেমন, তার সাথে ঠিক তেমনটাই করতে হয়। আর কারোর জন্য হোক না হোক, নিজের উপর অন্যায়টা কখনোই সহ্য করবেন না। অন্যের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। স্পষ্টভাষী হতে হবে, প্রতিবাদী হতে হবে। আমার কথাগুলো অনেকেরই পছন্দ হবে, কারণ আমি যতদিন সয়ে যাব ততদিনই সবার পছন্দের তালিকায় থাকবো। যখনই উত্তর দেওয়া শুরু করব, যখনই প্রতিবাদ করা শুরু করব, তখনই তাদের পছন্দের তালিকা থেকে বাদ পড়ে যাব। তখন আর আমাকে ভালো লাগবে না। কার কাছে ভালো থাকলাম, কার কাছে খারাপ থাকলাম, তাতে আমার আর কিছু যায় আসে না, কারণ আমি এখন নিজেকে গুরুত্ব দিতে শিখেছি। দিন শেষে নিজেকে ভালোবাসাটাই দরকার, কারণ আপনিই আপনার একাকিত্বের সঙ্গে।